দেখা যাচ্ছে এবার? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে এবার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এই হচ্ছে আমার পিন কানেকশন। পিন কানেকশন বলতে আমার 40 খানা পিন থাকে 8085 এতে। ঠিক আছে? আচ্ছা, আমি পিনগুলো জাস্ট এরকম ভাবে আঁকছি। এই দুটো হচ্ছে X1, X2, ঠিক আছে? 3, আঁকাটা এঁকে রাখ। আর একটা আঁকা আঁকবো, তারপর আমি বলছি। আচ্ছা, X1, X2, এটা রিসেট আউট। নাম্বার 3 হচ্ছে রিসেট আউট। SOD, আমি পরে সব বলছি। SID, ট্র্যাপ। 6 হচ্ছে ট্র্যাপ। ঠিক আছে? আচ্ছা, 7, 8, 9 তিনটে হচ্ছে RXC 7.5, 6.5 আর 5.5, তিনটেই RXC। ঠিক আছে, আমি লিখেই দিই। RXC 7.5, 6.5, 5.5, এই আঁকাটা এঁকে রাখ। এঁকে রাখ কিংবা স্ক্রিনশটটা নিয়ে রাখ, আমি মুছে দিয়ে আর একটা আঁকা আঁকবো। ঠিক আছে? 10, 11, ঠিক আছে? ইন্টারাকশন INTR আর INTA। ঠিক আছে? 12 থেকে 19 AD0, AD1, AD2, AD3, AD4, AD5, AD6, AD7। ঠিক আছে? VSS। 28 অব্দি যাবে তোর AD8, AD9, AD10, AD11, AD12, AD13, AD14, AD15। যদিও অনেক বইতে এই AD8 থেকে AD15, ম্যাক্সিমাম বইতে আমি AD দিয়ে বলছি। ঠিক আছে? তো এইগুলো জাস্ট A দিয়ে বলি। ঠিক আছে? A8 থেকে A15, আমি AD দিয়ে লিখলাম, পরে আমি বলছি যে ডিটা কেন দেয়। ঠিক আছে? ওকে, কোনো প্রশ্ন? আচ্ছা, তারপরে 28, 29-এ SO, 30-তে থাকবে ALE, 31-এ থাকবে WR, 32-তে থাকবে RD, ঠিক আছে? 33-তে থাকবে S1, 34-এ, 35 হচ্ছে রেডি, 36 হচ্ছে রিসেট ইন,
ওকে, 37 হচ্ছে ক্লক আউট, 38 হচ্ছে HLDA, 39 হচ্ছে হোল্ড, 40 হচ্ছে VCC। ঠিক আছে, 8085 পিন আউট। ওকে, ক্লিয়ার? কোনো প্রশ্ন? স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, ইন জেনারেলি এই দুটোতে ফ্রিকোয়েন্সি জেনারেটর কানেক্ট করা হয়। ইন জেনারেলি X1 আর X2 এই দুটোতে ফ্রিকোয়েন্সি জেনারেটর কানেক্ট করা হয়। ঠিক আছে, AD0 থেকে AD7 এই জায়গাটা হচ্ছে মাল্টিপ্লেক্স অ্যাড্রেস ডেটা বাস। ঠিক আছে, মাল্টিপ্লেক্স অ্যাড্রেস ডেটা বাস। এই জায়গাটা হচ্ছে অ্যাড্রেস বাস। এই জন্যই ডি টার দেওয়া হয় না। ঠিক আছে, আমি ডি দিয়ে, যাতে তুই কানেকশনটা বুঝতে পারিস, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি এগুলো আর ডি লেখা হয় না, এগুলো সব এ দিয়ে। ঠিক আছে, হঠাৎ করে A8 কোথা থেকে চলে এলো সেটা নাহলে বুঝবি না। ওকে, ঠিক আছে। আচ্ছা, ALE হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবল। ALE এটা হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবল। ওকে, এটা রাইট, WR রাইট, RD হচ্ছে রিড। এটা হচ্ছে ইনপুট আউটপুট মেমোরি। এটা পাওয়ার সাপ্লাই প্লাস 5 ভোল্ট। ক্লিয়ার? বোঝা গেল? কোনো প্রশ্ন? আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, স্যার ওকে। এই আইএসপিটা কখন ইউজ হয়? কে প্রশ্ন করছে সেটা? স্যার আমি অঙ্কিত। এই আইসিটা কখন ইউজ হয়? এই আইসিটা তো ইটসেলফ একটা মাইক্রো প্রসেসর বলাচ্ছি। তো মাইক্রো প্রসেসর আইসিটা তুই যেখানে যেখানে প্রোগ্রামিং করবি, কিছু ছোট ছোট প্রোগ্রামিং করবি, সেইখানে ইউজ করবি। আচ্ছা আচ্ছা, আহ, তাহলে আমি এরপরে আর একটা আঁকা আঁকবো। ঠিক আছে, কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যাল, সেটা পরে বলছি আমি। আচ্ছা, তাহলে ইন জেনারেলি 8085 যেটা, সেটা একটা 8 বিট জেনারেল পারপাস, মাইক্রো প্রসেসর। ঠিক আছে, and it is capable of addressing 64K of memory. এই ডিভাইসটার মধ্যে 40টা পিন আছে, 40 পিন, আর প্লাস 5 ভোল্ট সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দরকার লাগে। ওকে, আর ইট ক্যান অপারেট উইথ এ 3 মেগাহার্টজ সিঙ্গেল ফেজ ক্লক। এটা হচ্ছে 8085। ইন জেনারেলি 8085A, এর একটা সেকেন্ড ভার্সন আছে 8085A2।
এই 8085A2 সবই এক, শুধুমাত্র ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে হচ্ছে 5 মেগাহার্টজ। ওকে, আচ্ছা 8085 হচ্ছে 8080A, 8085A হচ্ছে 8080 এর এনহ্যান্স ভার্সন। হ্যাঁ, হচ্ছে এনহ্যান্সড ভার্সন, ঠিক আছে। কারণ 8080 তে যা যা তোর ইনস্ট্রাকশন আছে, 8085 তে সব ইনস্ট্রাকশন আছে। তাছাড়াও কিছু অ্যাডিশনাল ইনস্ট্রাকশন আছে। এই জন্য বলা হচ্ছে ইনস্ট্রাকশন সেটটাকে বলা হচ্ছে আপওয়ার্ড কম্প্যাটেবল, ঠিক আছে। এটাকে যেন বলা হচ্ছে আপওয়ার্ড কম্প্যাটেবল। তার কারণ 8080 তে যা যা ইনস্ট্রাকশন সেটা হচ্ছে সব তুই 8085 তে পাবি, প্লাস সাম অ্যাডিশনাল ওয়ান। ওকে, ইন জেনারেলি এইটাকে এই 8085 মাইক্রোপ্রসেসর, ঠিক আছে, এই সব সিগন্যালকে ক্লাসিফাই করা হয় আম, 6টা গ্রুপ। কি কি গ্রুপ? একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে ডেটা বাস, একটা কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যাল, একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই অ্যান্ড ফ্রিকোয়েন্সি সিগন্যাল, একটা এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যাল, আর একটা সিরিয়াল ইনপুট আউটপুট পোর্ট। ওকে, ক্লিয়ার? আরেকবার বলছি, অ্যাড্রেস বাস, 1 নম্বর হচ্ছে অ্যাড্রেস বাস, 2 নম্বর হচ্ছে ডেটা বাস, 3 নম্বর হচ্ছে কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যাল, 4 নম্বর হচ্ছে পাওয়ার সাপ্লাই অ্যান্ড ফ্রিকোয়েন্সি সিগন্যাল, 5 নম্বর হচ্ছে এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল, 6 নম্বর হচ্ছে সিরিয়াল ইনপুট আউটপুট পোর্ট। মনে থাকবে? হ্যালো? না স্যার, লিখে নিয়েছি, মনে থাকবে না একবারে। আচ্ছা, লিখে নিয়েছিস তো ভালো, ঠিক আছে। ঠিক আছে, অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যাল, পাওয়ার সাপ্লাই অ্যান্ড ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যাল, আর সিরিয়াল ইনপুট আউটপুট পোর্ট। অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস ইন জেনারেলি 16খানা সিগন্যাল লাইন, 16খানা সিগন্যাল লাইন অ্যাড্রেস বাস, ঠিক আছে। কিন্তু সেই 16টা মানে 0 থেকে 15, দেখ এখানে শুরু হয়েছে 0, এত অব্দি 15, কিন্তু সেই 16টাকে দুটো সেগমেন্টে স্প্লিট করা, ভাগ করা। একটা হচ্ছে 0 থেকে 7, একটা হচ্ছে 8 থেকে 15, ঠিক আছে। তো 8 থেকে 15 যারা, সেইগুলো ইউনিডিরেকশন, ঠিক আছে। 8 থেকে 15 যেটা, সেটা কিন্তু পুরোপুরি ইউনিডিরেকশন। ওকে, আর সেটা ইউজ করা হয় ফর দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটাকে আমরা বলছি হাই অর্ডার অ্যাড্রেস অফ এ 16 বিট অ্যাড্রেস, এই পুরোটাই। whereas 0 থেকে 7 যেটা লিখছি, সেটা ডুয়াল পারপাসে ইউজ করা হয়, সেটাকে আমরা ডুয়াল পারপাসে ইউজ করি। সেই জন্য ছাদের উপর ঠুকতে পারবো না, ওদিকে না করে নিচে ওদিকে যাবো। কাঠটা তো ওই যে ঠুকছে ফেলতে পারতো, তবে এখানে উপরে চলছে। গিয়ে বলে দাও। আমি বললে কোনো কথা মানবে না,
1 মিনিট দাঁড়া, হোল্ড করতে দাও। আচ্ছা, এই 0 থেকে 7, ঠিক আছে? এটা হচ্ছে ডুয়াল পারপাস এ ইউজ করা হয়। সেই জন্যই দেখ, 0 থেকে 7 সেগুলোকে আমরা লিখছি এডি দিয়ে, আর 8 থেকে 15, 8 থেকে 15 সেইগুলোকে আমরা লিখছি আ শুধু এ দিয়ে, ডি দিয়ে না। আমি এডিটা লিখেছিলাম শুধুমাত্র বোঝানোর জন্য যে এতগুলো অ্যাড্রেস বাস থাকে। ঠিক আছে? এই যে 0 থেকে 7, এই যে এইগুলো হচ্ছে বাই ডিরেকশনাল। এগুলো ডুয়াল পারপাস এ ইউজ হয়। কি, কি? একটা হচ্ছে লো অর্ডার অ্যাড্রেস বাস অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা বাস। এই পুরোটা 0 থেকে 7 লো অর্ডার অ্যাড্রেস বাস অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা বাস হিসেবে ইউজ করা হয়। সেই জন্যই এগুলো হচ্ছে বাই ডিরেকশনাল। দুটো পারপাস সার্ভ করছে। ওকে? ঠিক আছে? বোঝা গেল? মানে তুই যখন কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করছিস, আহ সাইকেলটার প্রথম দিকের পার্টে, ঠিক আছে, এই লাইনগুলো কিন্তু লো অর্ডার অ্যাড্রেস বাস হিসেবে ইউজ হয়। আর সাইকেলটার শেষের দিকের পার্টে এই লাইনগুলো আবার ডেটা বাস হিসেবে ইউজ হয়। এটাকে এই জন্যই একে বলা হয় মাল্টিপ্লেক্সিং দা, মানে এই জিনিসটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং দা বাস। ঠিক আছে? তুই যদি আবার ল্যাচ ইউজ করিস তাহলে লো অর্ডার বাস তুই সেপারেট করে দিতে পারবি ফ্রম দিস সিগন্যাল। ওকে? এই হচ্ছে অ্যাড্রেস ডেটা বাস। ওকে? এডি দিয়ে লিখি, আর একটা হচ্ছে ইউনিডিরেকশনাল, সেটা শুধু এ দিয়ে লিখি। তুই চলে আয় এবার হচ্ছে কন্ট্রোল। কারেন্ট চলে গেল। তুই চলে এবারে কন্ট্রোল আর স্ট্যাটাস সিগন্যাল। কন্ট্রোল আর স্ট্যাটাস সিগন্যাল, এই সিগন্যালে কি কি থাকছে দেখ। এই সিগন্যালে দুটো কন্ট্রোল সিগন্যাল থাকছে। দুটো কন্ট্রোল সিগন্যাল হচ্ছে আর ডি আর ডাব্লিউ আর। ঠিক আছে? ইন জেনারেলি মাথায় একটা বার দিয়ে লেখা হয়, আর ডি আর ডাব্লিউ আর। ঠিক আছে? তিনখানা স্ট্যাটাস সিগন্যাল আছে, তিনটে স্ট্যাটাস সিগন্যাল। একটা দেখো S0, একটা S1, S0, S1, আর ইনপুট আউটপুট মেমোরি। ঠিক আছে? এই স্ট্যাটাস সিগন্যাল জেনারেলি ইউজ হয় টু আইডেন্টিফাই দ্য নেচার অফ দ্য অপারেশন। একটা স্পেশাল সিগন্যাল আছে, ALE। ALE একটা স্পেশাল সিগন্যাল আছে। এটা কি করে? ইন্ডিকেট করে বিগিনিং অফ দ্য অপারেশন। ঠিক আছে? ক্লিয়ার?
ALE আমি যদি এবার পরপর বলি, ALE টা হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবেল। তো এই অ্যাড্রেস ল্যাচ এনাবেল in generally it is a positive going pulse generated every time the 8085 begins an operation. Machine cycle rather. ঠিক আছে, এটা জেনারেলি ইন্ডিকেট করে the bits on 87 to 80 are address bits. ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে RD, যেটাকে বলছি রিড। সেটা কি করছে? দিস ইজ আ রিড কন্ট্রোল সিগন্যাল। এই সিগন্যালটা, দিস সিগন্যাল ইন্ডিকেট that the selected input output or memory device is to be read and data are available on that data bus. WR টা রাইট সিগন্যাল, এই রাইট কন্ট্রোল সিগন্যাল বলছি। ওকে, এটা কি ইন্ডিকেট করছে? ডেটা ইজ অন দ্য ডেটা বাস আর টু বি রিটেন ইনটু দ্য সিলেক্টেড মেমোরি অর ইনপুট আউটপুট লোকেশন। আর IOM তো বলেই দিলাম, সেটা ইনপুট আউটপুট লোকেশন। ঠিক আছে, ইন জেনারেলি রিড রাইট এগুলো অ্যাক্টিভ লো। ওকে, আর ইনপুট আউটপুট মেমোরি, এটা যদি হাই থাকে ইট ইন্ডিকেট অ্যান ইনপুট আউটপুট অপারেশন, আর যদি লো থাকে ইট ইন্ডিকেট এ মেমোরি অপারেশন। ইনপুট আউটপুট স্ল্যাশ মেমোরি সেই জন্য দেওয়া আছে। ঠিক আছে, এটা যদি হাই থাকে তাহলে ইনপুট আউটপুট অপারেশন বোঝায়, এটা যদি লো থাকে তাহলে এটা মেমোরি অপারেশন বোঝায়। ওকে, এটা কিন্তু একটা কম্বাইন্ড, এই রিড রাইট ইনপুট আউটপুট মেমোরি, এটা একটা কম্বিনেশন। আর S1 আর S0 হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল। ওই ইনপুট আউটপুট মেমোরির মতোই ইট ক্যান আইডেন্টিফাই ভেরিয়াস অপারেশন। ঠিক আছে, স্মল সিস্টেমে খুব কম ক্ষেত্রেই আমরা S1 S0 ইউজ করি। ক্লিয়ার? বোঝা গেল? বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন? এটা গেলে জয়েন করবি, ছবিটা কিন্তু যেন ক্লিক করা থাকে কি আঁকা থাকে। আচ্ছা, পাওয়ার সাপ্লাই, এটা 5 ভোল্ট আমি বলেই দিয়েছি। ঠিক আছে, পাওয়ার সাপ্লাই VCC যেটা তুমি 5+5 ভোল্টে লাগাচ্ছ, VSS যেটা VCC+5 ভোল্টে লাগাচ্ছ এখানে, আর VSS যেটা সেটা তুমি গ্রাউন্ড রেফারেন্স লাগাচ্ছ। X1 X2 সেটা তো তোমায় বললাম, তুমি আহ, ওই ফ্রিকোয়েন্সি ইজ কানেক্টেড টু ইন দিস অ্যাট দিস টু পিন। ঠিক আছে, frequency is generally internally divided by 2. তার মানে therefore to operate the system at 3 megahertz, the crystal should have a frequency of 6 megahertz. তুমি যে ক্রিস্টালটা তুমি ইউজ করছো সেটার কিন্তু ফ্রিকোয়েন্সিটা 6 মেগাহার্টজ হতে হবে। আর CLK আউট, ক্লক আউটপুট, CLK আউট এটা হচ্ছে ক্লক আউটপুট। ঠিক আছে, এটা এই সিগন্যালটাকে ইউজ করা যায় অ্যাজ এ সিস্টেম ক্লক ফর আদার ডিভাইসেস। ওকে, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, আমি স্টপ শেয়ার করছি, আঁকাটা তো আর পাবো না, আবার নাহলে আঁকতে হবে। আমি স্টপ শেয়ার করছি। কতক্ষণ বাকি আছে? স্যার অলমোস্ট 5 মিনিট মতো। আচ্ছা, ঠিক আছে, একটা কাজ কর, একটুখানি জয়েন কর, আমি কেটে দিচ্ছি, একটুখানি জয়েন কর।
यार फास्ट लिंक जूम मीटिंग এটা তোমার 5 আর এটা তোমার এইদিকে, ঠিক আছে? 4, এটা হচ্ছে এসআইডি, এটা এসওডি, ঠিক আছে? এটা হচ্ছে সিরিয়াল ইনপুট আউটপুট পোর্ট। আচ্ছা, 6, 7, 8, 9, 10, 6 ট্র্যাক, 7, 6, 7 RSP 7.5, 8 RSP 6.5, 9 RSP 5.5, 10, এটা 9, এটা 10, এটা হচ্ছে INTR। তাহলে প্রায়োরিটিটা তুই এমনিতেই বুঝতে পারছিস, 7, 8, 9, 10, ঠিক আছে? এক্সটার্নালি এইগুলো সব এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল। 35, 39 আর 36, 35 সেটা হচ্ছে তোর রেডি, আমি ছোট হাতেই লিখছি, রেডি। 39 সেটা হচ্ছে হোল্ড, আর হচ্ছে তোর 36 রিপেটিং, রিপেটিং, ঠিক আছে? এগুলো সব এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল। কোথায় লিখবো? ওখানে লিখবো, এরকম ভাবে। স্যার রিসেট ইন্টার কত পিন নাম্বার আছে? রিসেটিং হচ্ছে তোর 36, 36, ওকে। externally initiated signal, ঠিক আছে? এটা 36, ওকে? তারপর এটা বাইরের দিকে আরো, এটাও বাইরের দিকে আরো, এটা হচ্ছে 11, 11 এ আছে INTA, আর এটা হচ্ছে 38, এটা হচ্ছে HLDA, এটা হচ্ছে এক্সটার্নাল সিগন্যাল অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে? 3 আর 37, 3 হচ্ছে রিসেট আউট, 37 হচ্ছে ক্লক আউট, ঠিক আছে? ক্লিয়ার? 31, 32, 33, 34, 29, 30 এরকম ভাবে যাচ্ছে। 31 বাইরে, 32 সব কটাই বাইরে, 31, 32, 34, তারপর 33, তারপর 29, তারপর 30, ঠিক আছে? 30 এ তোর ALE, 29 এ তোর S0 ছিল, 33 তোর S1, 34 ছিল ইনপুট
আউটপুট মেমোরি, 32 ছিল তোর রিড, মেমোরির মাথায় এরম বার দিই, 31 ছিল তোর রাইট। এগুলো হচ্ছে কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যাল। কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যাল। কিচ্ছু ভাবনি, কিচ্ছু ভাবনি। ওই মুড়ি একটু চিনি জল দিয়ে নিয়ে যাও। না। তারপরে এই এই মাল্টিপ্লেক্স অ্যাড্রেস ডেটা বাস। সেটা হচ্ছে তোর AD0 থেকে AD7, 12, ঠিক আছে? AD0, 19, AD7। এটা দেখ বাই ডিরেকশনাল, একমাত্র এটাই হচ্ছে বাই ডিরেকশনাল, ঠিক আছে? বাকি আইদার ঢুকছে কিংবা বেরোচ্ছে, একমাত্র এটাই বাই ডিরেকশন। ওকে। আর এডি 8, এডি বলা উচিত না, A8, সেটা হচ্ছে তোর হাই অর্ডার অ্যাড্রেস বাস। এটা হচ্ছে তোর A8 থেকে 21, 28, A15। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? আমি কি কোনটার কি কাজ লিখে দেব, লিখে পাঠিয়ে দেব? হ্যাঁ স্যার, হ্যালো? ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কোনটার কি কাজ আমি তাহলে লিখে পাঠিয়ে দেবো, আমার একদিন সময় দে, আমি লিখে পাঠিয়ে দেবো। ওকে। এই হচ্ছে মাইক্রো প্রসেসরের পিন, আমি কালকের মধ্যেই পাঠিয়ে দেবো। এই হচ্ছে মাইক্রো প্রসেসরের পিন, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি স্টপ শেয়ার করছি, আজকে এই অবধি থাক। আমি কালকে একটা ক্লাস নেবো বলেছি, আমি দেখছি কখন ক্লাস নেবো, আমি জানিয়ে দেবো। একটুখানি রাতের দিকেই হয়তো নিতে পারি, এক্স্যাক্টলি কখন নেবো সেটা আমি জানিয়ে দেবো। ওকে। এরপর থেকে শুরু করবো আবার, ঠিক আছে? আর কোনটা কি সেটা আমি দিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি একদিনের মধ্যে। ওকে, চলো এন্ড করছি।